স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনা জয়ের চূড়ান্ত হুঙ্কার, নৌকা ছাড়া নির্বাচন হবে না, সরাসরি চ্যালেঞ্জ, অবৈধ ভোট মানি না। ইউনূস সরকারকে অন্তিম হুঁশিয়ারি, নির্বাচন কি তবে সংঘাতের পথে যাচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 15। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কক্সবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের 5 নেতা গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন, বেরিয়ে এলো গোপন তথ্য। এবং সর্বশেষ জানিয়ে দেব, আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের, হাদির হত্যার বিচারে উত্তাল দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নীতিতে এখন সবথেকে বড় ভূমিকম্পের নাম শেখ হাসিনার চ্যালেঞ্জ। ডক্টর ইউনূস যে মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম নকশার মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার প্রহসন সাজিয়েছেন, আজ তা সরাসরি প্রত্যাখ্যাত। দিল্লি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধানে হাত দেওয়ার অধিকার কারও নেই। নৌকা ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই হুঙ্কার কি তবে সাজানো নির্বাচনের ভিত্তি কাঁপিয়ে দিতে যাচ্ছে? কেন এই নির্বাচনকে প্রহসন বলছেন বিশ্লেষকেরা? যেখানে দেশের অর্ধেকের বেশি মানুষের প্রাণের প্রতীক নৌকা নেই, সেখানে কিসের ভোট? পেন্টাগনের রিপোর্ট আর ব্রিটিশ এমপিদের চিঠির পর এখন এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আওয়ামী লীগবিহীন নির্বাচন আন্তর্জাতিক মহলে কেবল একটি অকার্যকর হিসেবেই গণ্য হবে। শেখ হাসিনা কর্মীদের নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ কখনো হারেনি, এবারও হারবে না। অবৈধ ভোটের এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের কোটি কোটি নেতাকর্মী আজ এক কাতারে। সংবিধানে হাত দেওয়ার প্রতিটি চেষ্টা কি তবে রাজপথে প্রতিহত হবে? 12 ফেব্রুয়ারির এই একতরফা নির্বাচনের পরিণতি কী হবে তা এখন নেটিজেনদের মুখে মুখে। জননেত্রী শেখ হাসিনা তার বার্তায় তরুণ প্রজন্ম ও তৃণমূলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, জনগণকে ছাড়া কোনো শক্তি এদেশে টিকে থাকতে পারেনি, এই অবৈধ সরকারও পারবে না। যখন সিসি বলছেন ভোট 12 ফেব্রুয়ারিতেই হবে, তখন জনগণের পাল্টা চাল কি তবে এই সরকারকে বিদায় জানানোর চূড়ান্ত ঘণ্টা? অন্যায়ের কাছে মাথা নত না করাই বাঙালির ইতিহাস। শেখ হাসিনার এই বজ্রকণ্ঠকে তবে নতুন এক গণজাগরণে শুরু। হিউম্যান রাইটস ওয়াচ রেড অ্যালার্ট, বাংলাদেশের নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা তুঙ্গে। ডক্টর ইউনূস কি মানবাধিকার রক্ষায় ব্যর্থ? কি হচ্ছে ফেব্রুয়ারির আগেই বাংলাদেশের আকাশে, যখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘনঘটা? ঠিক তখনই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। সংস্থাটির দাবি, আগস্টের বর্ষা বিপ্লবের পর এটি প্রথম নির্বাচন হতে যাচ্ছে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি। বৃহস্পতিবার 15 জানুয়ারি রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে। তিনি জানান, গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে। সেনাপ্রধানের ভাষায়, অপারেশন সিন্দুর একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিমিত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। ভারতীয় সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী সবসময় যে কোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত। ভবিষ্যৎ যুদ্ধের জন্য বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের কুচকাওয়াজে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে এবং সামনে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। সময়ের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় পরিবর্তন আনতেই থাকবে। আরও জানিয়ে দেব, লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 15। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহির বটতলা এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে রাত ৮টার সময়ও সদর হাসপাতালের সামনে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ৩ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড রেজাউল কারিমের স্ত্রী ফাতেমা আক্তার হ্যাপি চরশাহির বটতলা এলাকায় জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এ সময় ভোটারদের আইডি কার্ড দিতে বলেন। তখন বিএনপির প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির সমর্থকেরা বিষয়টি জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেয়। কিন্তু ওই ঘটনার জেরে পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়। এতে জামায়াতের আব্দুল রহমান, মাওলানা হিজবুল্লাহ সোহেল, সাকিব হোসেন, ইমরান হোসেন, শাহাদাত হোসেন খোকন এবং যুবদল নেতা বোরহান মিয়াজি, দুলাল হোসেন সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন বলে দুই পক্ষের দাবি। এদিকে জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন, বেরিয়ে এলো গোপন তথ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ার নির্ধারিত থাকলেও আসেননি চরমোনাই পীর। বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হবার কথা থাকলেও তারা অংশ না নেওয়ায় বিলম্বিত হয় সংবাদ সম্মেলন। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকে সংবাদ সম্মেলনে যাওয়া হচ্ছে না। জোটে থাকার বিষয় শুক্রবার পুরোপুরি বলা যাবে। এর মধ্যে শুক্রবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এবং সর্বশেষ জানিয়ে দেব, আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের। হাদির হত্যার বিচারে উত্তাল দেশ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাও উপস্থিত ছিলেন। সরকার এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারলে সংসদ ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন আবদুল্লাহ আল জাবের। জাবের বলেন, সাগর রুনির মতো জন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার তারিখের পর তারিখ না যায়। যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকেও জানিয়ে রাখি, আপাতত বিক্ষোভ মিছিল, এর পরের দিন হয়তো অবরোধ, এর পরের দিন যমুনা ঘেরাও, এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব। আমাদেরকে অসহায় মনে কইরেন না, জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদেরকে অশান্ত কইরেন না। বর্তমান সরকার ও যারা যারা ইন্ধন দিচ্ছেন কারোরই সেই সক্ষমতা নাই আমাদের সঙ্গে লড়ার। পুরো বাংলাদেশের আপামর জনসাধারণকে আহ্বান করছি, আপনারা এই কর্মসূচি সফল করুন এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেপ্তার নিশ্চিত করুন।